আমার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সালাত পরিত্যাগকারীর বিধান এবং যুব সমাজ অবক্ষয়ের কারণ, ধ্বংসের কারণ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা পিছনে আছেন একটু সামনে কাতার পুরো করে বসেন। নামাজের শুরুতে বসলে ভালো হয় এবং মনোযোগ দিয়ে বিষয়ভিত্তিক আলোচনা শোনার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। মনোযোগ দিয়ে শোনেন, কেউ ঘুমানোর চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সারা বাংলাদেশ বলেন, সারা পৃথিবীতে বলেন, যেখানে মুসলমান আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশকে নিয়ে আমরা বলি, ইসলামিক ফাউন্ডেশনের একটা পরিসংখ্যান জরিপ দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর প্রফেসর জনক ব্যক্তি, উনি একটা তথ্য তুলে ধরেছেন। আজকে সারা বাংলাদেশে 90% উপর আমরা মুসলমান, কিন্তু এই মুসলমানের মধ্যে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করে এদের সংখ্যা মাত্র 2%। কত বললাম? 2%। তাহলে কত পার্সেন্ট মানুষ বেনামাজি বলেন? 98। কত? 98। বুঝতে পারছেন? তার মানে 100%-এর মধ্যে 2% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 98% মানুষ কি? বেনামাজি। আর 80% মানুষ শুধু জুমার নামাজ পড়ে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে মুসল্লি বেশি না জুমার দিন? কোন দিন বেশি? জুমার দিন। ফজর সালাতে 1 থেকে 1.5 কাতার, আর লোক নেই। কারণ রাত জেগে জেগে বল খেলা দেখতে হবে, 3টার সময়, 4টার সময়, 1টার সময় ঠিকই উঠে, কি বলেন? তখন ঘুম থেকে ঠিকই তারা উঠছে, কিন্তু সালাত পড়বে না। তো এই জরিপে আজকের আলোচনা, তাহলে সারা বাংলাদেশে যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে মাত্র 2%, আর 98% মানুষ বেনামাজি। অথচ নামাজ না পড়লেও সে নিজেকে মুসলমান দাবি করে বসা আছে, কারণ তার বাবা মুসলমান, দাদা মুসলমান, তার গোষ্ঠীর সমস্ত মানুষই মুসলমান, এই হিসেবে সে বসে আছে। কিন্তু 5 ওয়াক্ত সালাত এমন একটা ইবাদত, আশ্চর্য ধরনের ইবাদত, আজকে মানুষ সালাত কিভাবে পরিত্যাগ করতেছে? সালাত আদায় করে না, সালাত থেকে দূরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, মসজিদ থেকে দূরে যাচ্ছে, মসজিদ মুখে হচ্ছে না। কি কষ্টের বিষয়, আশ্চর্যের বিষয় যে 5 ওয়াক্ত সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতটা জমিনে ফরজ হয়নি, পাহাড়ে ফরজ হয়নি। যেই সালাতটা, যেই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে ফরজ করেছেন। কোথায় ফরজ করেছেন? আরশে, আসমানে ফরজ করেছেন, আরশে। কারণ আমাদের নবীকে ডেকে নিয়ে গিয়ে তাকে হাদিয়া হিসেবে 5 ওয়াক্ত সালাত প্রথমে দিয়েছিলেন, 50 ওয়াক্ত সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার অনুযায়ী যে আমার উম্মত পড়তে পারবে না, কারণ আমার উম্মত থাকবে ব্যস্ত, আমার উম্মত থাকবে দুর্বল, হ্যাঁ, আমার উম্মত থাকবে অসুস্থ, ঠিক কিনা? দেখেন তো, মানুষ বেশিরভাগই ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, সবকিছু নিয়ে ব্যস্ত। সালাত পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, এটার জন্য ব্যস্ত না। অথচ আল্লাহর একটা উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে বানিয়েছে। দুনিয়াতে আমরা যে আসছি, একসাথে বলেন তো, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না? বলেন তো সবাই, আছে কিনা? এমনিতে কি আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন? এমনিতে বলেন, তার একটা উদ্দেশ্য কি? সূরা জারিয়াত আয়াত নাম্বার 56, মহান আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি দুনিয়াতে 2টা জাতি, একটা মানুষ জাতি ইনসান, আর একটা হচ্ছে জিন জাতি,
এই দুইটা জাতি আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি আমার একটা উদ্দেশ্য, লিয়াবুদুন, তারা শুধু আমার দাসত্ব, গোলামি, বন্দেগী, আমার আনুগত্য, আমার উপাসনা, আমার ইবাদত করবে, এই জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম আমরা কি জাতি, বলেন আমরা কি জাতি? মানুষ। আমরা সকলে কি জাতি? মানুষ। আর একটা জাতি আছে, কি নাম? জিন। তো জিন জাতি আর মানুষ জাতি, এই দুইটা জাতিকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন একটা মাত্র উদ্দেশ্য, তার আমরা সকলে তার কি করবো বলেন? ইবাদত। বলেন সকলে কি বলবেন? ইবাদত করবেন। তাহলে এখন দেখেন, ইবাদতের জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু দুনিয়াতে আসার পর তার সম্পূর্ণ বিপরীত কিনা? বলেন বিপরীত কিনা? বিপরীত না? আল্লাহ বলছেন সূরা তাকাসুর, খুব খেয়াল করেন, সূরা তাকাসুরে আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর। পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর প্রাচুর্য, লোভ লালসা, ইচ্ছা আকাঙ্ক্ষা, তোমাদের অধিক পাওয়া, অধিক ইচ্ছা চাওয়া পাওয়া আমার ইবাদত থেকে, আমার জিকির থেকে তোমাদেরকে কিন্তু গাফেল বানিয়ে রাখছে। ঠিক না বলেন? আল্লাহ বলছেন সূরা তাকাসুর আয়াত নাম্বার 1-2, আলহাকুমুত তাকাসুর। তাকাসুর মানে প্রাচুর্য, ধন সম্পদ, বাড়ি গাড়ি, হ্যাঁ, দুনিয়াবীর অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, ইচ্ছা, লোভ তোমাদেরকে পাগল বানিয়ে রাখছে, তোমাদের মত্ত করে রাখছে আমার ইবাদত থেকে, আমার জিকির থেকে। কথা বল ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ তারপরে আয়াতে বলছেন শোনো, তোমাদের সকলের আকাঙ্ক্ষা, ইচ্ছা, লোভ লালসা, অধিক পাওয়া একদিন সব বন্ধ হবে। কিভাবে? হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে। ঠিক না বলেন? যতক্ষণ পর্যন্ত আমরা কবরে না যাব, কবরে উপনীত না হচ্ছে, এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা আদম সন্তানের লোভ লালসা, ইচ্ছা আকাঙ্ক্ষার কোন শেষ আছে? বলো শেষ আছে? নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের হাদিস, শোনা আবু হুরায়রা, আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণের ময়দান দেওয়া হয়, তাহলে সে দ্বিতীয়টা পাওয়ার জন্য ইচ্ছা করে, আমার যদি দুইটা ময়দান হতো স্বর্ণের। আল্লাহর নবী বলছে আবু হুরায়রা, তাকে দ্বিতীয় স্বর্ণের ময়দান দেওয়া হলো, তবু ওই লোকটা আদম সন্তান তৃতীয় স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য, স্বর্ণের মাঠ ভর্তি ময়দান পাওয়ার জন্য সে লোভ করে, ইচ্ছা করে, আমার যদি তিনটা হয়তো। চতুর্থ বাক্যে আল্লাহ নবী বলছেন, শোনা আবু হুরায়রা, এই আদম সন্তানের মুখ আর পেট কোন দিন পৃথিবীর অর্থ সম্পদ দিয়ে ভরানো সম্ভব নয়। সেদিনই সম্ভব যেদিন জনগণ তার মুখের উপরে 3 মুষ্টি মাটি দিবে। হাদিস সহিহ মুসলিম। কি ঠিক কিনা বলেন? যেদিন আপনি মারা যাবেন, দেহ থেকে শ্বাসটা চলে যাবে, জনগণ আপনার মুখের উপর 3 মুষ্টি মাটি দিবে, সেদিন থেকে আপনার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা, লোভ লালসা, আকাঙ্ক্ষা সব শেষ, সব শেষ। ঠিক কিনা? এই জন্য দয়া করে দুনিয়ার প্রতি এত লোভ লালসা করে কোনো লাভ নেই। আজকে মারা যান, 3 দিন পর্যন্ত জনগণ আপনার নাম মুখে রাখবে, 1 সপ্তাহ পর আপনার নাম আর কেউ নেবে? নেবে কি? কেউ নেবে না, আপনার নাম ভুলে যাবে সবাই। এই জন্য সহিহ বুখারীর এই হাদিসটা জেনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় এই হাদিসটা সাহাবীদেরকে স্মরণ করে দিতেন। বুখারীতে আসছে, আল্লাহর নবী 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো আনাস, যখন মানুষ মৃত্যুবরণ করে মারা যায়, আমরা সকলেই মারা যাব। কি যাব কিনা? যখন আমরা মারা যাব, প্রত্যেকটা মৃত ব্যক্তি, প্রত্যেকটা লাশ মুর্দার সাথে কবর পর্যন্ত 3টা জিনিস যাবে। কটা জিনিস? 3টা জিনিস। তাহলে এখন আমরা যত লোক আছি, নারী পুরুষ, আমরা মারা গেলে কবর পর্যন্ত আপনার আমার সাথে কয়টা জিনিস যাবে? 3টা জিনিস যাবে। 1, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কাছের মানুষ, লাশের পিছনে পিছনে কোন পর্যন্ত? কবর পর্যন্ত যাবে। 2, আপনার সম্পদ, দা বটি, কোদাল, বদনা, বালতি, পানি, আরো যা রেখে গেলেন। 3, প্রত্যেকটা লাশ, এই মুর্দার তার ব্যক্তিগত নিজস্ব কর্ম আমল কোন পর্যন্ত যাবে? কবর পর্যন্ত। আল্লাহর নবী বলছে, শোনা আনাস, 2টা রিটার্ন হয়ে চলে আসবে, ফিরে আসবে, একটা শুধু প্রত্যেকটা লাশের সাথে, মৃত ব্যক্তির সাথে কবরে থেকে যাবে। বলেন তো তার নাম কি?
হাদিস বুঝতে পারছেন সবাই? সহিহ বুখারীর হাদিস। আত্মীয় স্বজন সবাই চলে আসবে, কেউ সাথে যাবে না। ওই যে আপনাকে আরা জঙ্গলে, বাঁশ গাছের ঝাড়ের নিচে, নদীর ধারে, পুকুর পাড়ে আপনাকে সবাই একাই রেখে চলে আসবে, কেউ সাথে যাবে না। সম্পদ সব রিটার্ন হয়ে আসবে, চলে আসবে। একটা জিনিস আপনার সাথে যাবে না। তিন, আপনার সাথে যেই জিনিসটা কবরে থেকে যাবে, আপনার সাথে আমার সাথে যেই জিনিসটা থেকে যাবে, একসাথে বলতো তার নাম কি? আমল। এখন আপনারাই বলেন, আমলের দরকার আছে না নেই? কার কার নাই? সবার আছে না? বলেন কার নাই? সবার আছে। কারণ আল্লাহ কেন বানাইছেন আপনাকে? সূরা মুলক 66 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ জীবন এবং মৃত্যু। এই যে আমরা যারা বেঁচে আছি, এখন আমাদের কি? জীবন। এখন আমাদের সকলের কি আছে? জীবন। এরপর আমাদের একদিন কি হবে? মৃত্যু। তাহলে আল্লাহ বলছেন জীবন এবং মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধু কি করার জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে জীবন এবং মৃত্যু আমি আল্লাহ দান করছি, সৃষ্টি করছি। শুধু আমি দেখব যে তোমাদের মধ্যে কে আমলের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ, কে সবচেয়ে বেশি সৎ আমল করতে পারে, কে সবচেয়ে উত্তম আমল করতে পারে। এর জন্য আমি আল্লাহ পরীক্ষা হিসেবে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি জীবন এবং মৃত্যু দিয়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা মুলকের এই 2 নম্বর আয়াত থেকে আমরা কি বুঝলাম? তাহলে আপনার জীবন এবং মৃত্যু কি জন্য তৈরি করছেন? পরীক্ষার জন্য। পরীক্ষাটা কি? বলেন পরীক্ষাটা কি? তোমাদের মধ্যে কে সবচেয়ে আহসানু আমাল, কে সবচেয়ে বেশি বেশি উত্তম আমল করতে পারে, কে তোমাদের মধ্যে বেশি সৎ আমল করতে পারে। এটা আমি আল্লাহ দেখার জন্য তোমাদেরকে জীবনও দিয়েছি, আবার মৃত্যুও দিব। কথা ক্লিয়ার কিনা? তাহলে অবশ্যই এই কয়েকটা কথা থেকে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের আরেকটা হাদিস বলছেন, সাহাবীরা বলো, এই যে তোমরা যে বলো ওটা আমার, অমক আমার, তমক আমার, বলি না এটা আমার, ওটা আমার, বলি কিনা আমার আমার। আল্লাহ নবী বলছে, শুনো, আমার আমার বলে কোনো কিছু নেই, মাত্র 3টা। এক, আমি যা খাইছি খাইলাম আমার দেহের জন্য, এটা আমার, কারণ আমি আমার শরীরের জন্য, দেহের জন্য খাচ্ছি। কোন পর্যন্ত আমার? যতক্ষণ পর্যন্ত পেশাব পায়খানার মাধ্যমে শেষ না হচ্ছে এতক্ষণ আমার, ঠিক কিনা? কিন্তু ওটাও একদিন আমার থাকে না, যখন পেশাব পায়খানার মাধ্যমে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। 2, আমি আমার লজ্জাস্থান, ইজ্জত, সম্মান ঢাকার জন্য যে জামা কাপড় পোশাক পরিধান করছি, এটা আমার। কোন পর্যন্ত আমার? যতক্ষণ পর্যন্ত পুরাতন না হচ্ছে, জীর্ণ শীর্ণ না হচ্ছে, ছিঁড়ে না যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমার। কিন্তু এটাও একদিন আমার থাকে না, যখন ছিঁড়ে শেষ হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলছে, শোনো, আমার আমার বলে যে জিনিসটা অ্যাকচুয়ালি যেটা থেকে যাবে, সেটা হচ্ছে কি? আমার দুনিয়াতে যা দান সাদাকা করে গেলাম আর যে আমলটা নিয়ে গেলাম, এটাই শুধু আমার। সুবহানাল্লাহ। কথা বল ঠিক কিনা? দুনিয়াতে আপনি বেঁচে থাকা অবস্থায় যা দান সাদাকা করবেন, এটা আপনার। কারণ বিখ্যাত একজন আহনাফ তাবি, আহনাফ রাহিমাহুল্লাহ, তিনি একজনের হাতে কিছু দেখে জিজ্ঞেস করছেন, আহনাফ রাহিমাহুল্লাহ বলছে যে আপনার হাতে ওটা কি? অমুক, এই জিনিস, ওটা কার? তো লোকটা বলছে এটা আমার। বলেন তো আপনার হাতে একটা জিনিস থাকলে আমি যদি বলি জিনিসটা কার, আপনি কি বলবেন? বলেন তো কি বলবেন? যা আমার। তো আহনাফ রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবি, তো তিনি বলছেন এই জিনিসটা আপনার না তখনই আপনার যখন ওই হাতে থাকা জিনিসটা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় যতক্ষণ পর্যন্ত ব্যয় না করবেন, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা আপনার না। দেখেন কত চমৎকার কথা। তার মানে যখন আপনার ওই হাতে থাকা জিনিসটা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় যখন ব্যয় করবেন, তখন জিনিসটা কার? তার মানে আমি আমার যে দান সাদাকা দুনিয়াতে করে যাবে, এটা আমার জন্য। যে ইবাদতটা করে যাবে, এটা আমার জন্য। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে কথাটা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন তো জান্নাতি নারীদের সর্দার না? বলেন তো তার মর্যাদা বেশি না কম? বেশি কিনা? বেশি। আল্লাহ নবীর কথাটা মনোযোগ দিয়ে শুনেন। দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিয়ে বলছেন, ফাতেমা, তুমি যে মুহাম্মাদের বেটি,
তুমি যে মোহাম্মদের মেয়ে কন্যা, এই কথা বললেই যে কবর তোমাকে ছেড়ে দেবে, হিসাব চাইবে না, এমন চিন্তা কোনো দিন মাথায় আনবা না। ফাতেমা, কবর কাউকে বুঝে না, কবর কাউকে চেনে না, কে নবীর মেয়ে আর কে নবীর স্ত্রী, কবর বুঝে না। কবর তাকেই বুঝে, কবর তাকেই চেনে যার কর্ম আমল ভালো। কবর বলছে তার সাথে আমার আচরণ হবে ভালো, ঠিক না বলেন? যার আমল নাই, কর্ম নাই, তার সাথে আমার আচরণ হবে খারাপ। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী উপদেশ দিয়ে গেলেন যে তুমি নবীর মেয়ে এই কথা বললে কবর ছেড়ে দেবে, এমন চিন্তা করা যাবে না। তোমার আমল দিয়ে, তোমার কর্ম দিয়ে তোমাকে কবরে আযাব থেকে, শাস্তি থেকে তোমাকে রক্ষা করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে মুক্ত করতে হবে কবরের শাস্তি থেকে, তোমার আমল দিয়ে। সুবহানাল্লাহ বলেন। অতএব এইটুক কথার মধ্যে আমি যে বোঝাতে চাচ্ছিলাম, তাহলে আপনারাই বলেন তো আমলের দরকার আছে না নেই? সবাই একসাথে বলেন তো, আছে না ইনশাল্লাহ? তাহলে এই আমলের জগতে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাতই সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, ঠিক কিনা? কারণ কেন? হজ জীবনে একবার ফরজ। হজ জীবনে কয়বার? আল্লাহ বলছেন যে বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করার মতো যাদের সামর্থ্য আছে তারা যেন যায়, তার মানে যাদের নাই তারা কোনোদিন যাবে না। তাহলে জীবনে হজ একবার ফরজ, তাহলে হজ জীবনে কয়বার? একবার। রমজান মাসের সিয়াম বছরে একবার, ঠিক না? রমজান মাসের সিয়াম বছরে কয়বার? একবার। আর নিসাব পরিমাণ সম্পদ, টাকা হলে, অর্থ হলে যাকাত দিতে হয়। যদি কোনোদিন নিসাব পরিমাণ সম্পদ না হয়, যাকাত দিতে হবে না। তাহলে এই তিনটা কথা কেন বললাম? হজ জীবন একবার, জীবন একবার করলে হয়, যদি কোনোদিন না হয় করতে হবে না। বছরের রমজানের সিয়াম বছরে একবার। যাকাত সামর্থ্য হলে দিতে হয়, নিসাব পরিমাণ মাল হলে দিবেন, না হলে নাই। কিন্তু বলেন তো 5 ওয়াক্ত সালাত কি বছরে একবার? বলেন, মাসে মাসে, 15 দিন পর পর, প্রতি সপ্তাহে, এই যে জুমার দিন না? সৌদি আরবের ফতোয়া লাজনা দায়ামাতে বলা হয়েছে 5 ওয়াক্ত যারা সালাত পড়েন না, শুধু জুমার দিন পড়েন, এরকম লোক বেশি না কম? বলেন। তাহলে তাদেরকেও বলছেন এই শুধু জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এরাও বেনামাজি এবং অমুসলিম। নাউজুবিল্লাহ বলেন। বুঝতে পারছেন? সৌদি আরবের ফতোয়া। তাহলে চিন্তা করেন এই জন্য কত কঠিন কিনা। এই জন্য আমি আপনার সামনে যে কথাটা বলতে চাচ্ছি, তাহলে 5 ওয়াক্ত সালাত কেন শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ? কারণ বিচারের মাঠে সহিহ তাবারানী আওসাত, সহিহুল জামে, সিলসিলা সহিহার 1358 নম্বর হাদিস, একটা হাদিসই যথেষ্ট যে ব্রেনে রাখেন। আল্লাহ নবী বলছেন, একটা হাদিস 3টা বাক্য, আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবুহু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিচারের মাঠ, কিয়ামতের দিন। বলেন তো ধনী গরিব পার্থক্য? ফকির মিসকিন, হ্যাঁ, নারী পুরুষ, বিচারের মাঠ মানে সবাই এক সমান, কে রাজা আর কে প্রজা ভেদাভেদ নাই। আল্লাহ নবী বলছেন বিচারের মাঠে সর্বপ্রথম, আউয়াল, সর্বপ্রথম প্রত্যেকটা নারী পুরুষ, রাজা বাদশাহ, ধনী গরিব, ফকির মিসকিন, নারী পুরুষ, বিচারের মাঠে আল্লাহ সর্বপ্রথম 1 নাম্বার যে হিসাব দিয়ে তার হিসাবের খাতা স্টার্ট করবেন, শুরু করবেন। আপনার আমার বিচার মাঠে যে হিসাব দিয়ে আল্লাহ স্টার্ট করবেন, শুরু করবেন, প্রথম সেই 1 নাম্বার হিসাবের নাম কি বলেন তো? সালাত, নামাজ। 1 নাম্বার হিসাব সালাত, নামাজ। এটা তো প্রথম বাক্য। দ্বিতীয় বাক্যে নবী বলছেন, ফাইন সলাহাত সলাহা লাহু সাইরু আমালি। যে ব্যক্তির বিচারের মাঠে 5 ওয়াক্ত সালাত, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এই 17 রাকাত ফরজ সালাত যদি কারো বিচার মাঠে কবুল হয়, টিকে যায়, ঠিক তার আসমান জমিন ভর্তি পৃথিবীর যত আমল আছে সবই সঠিক। সুবহানাল্লাহ জোরে বলেন। বুঝতে পারছেন কি? এটা হচ্ছে দ্বিতীয় বাক্য। তৃতীয় বাক্যে আল্লাহ নবী বলছেন, ফাইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরু আমালি। যে ব্যক্তি বিচারের মাঠে 5 ওয়াক্ত সালাত, 17 রাকাত নামাজ
ব্যাঠিক, কবুল হয় নাই, টিকে নাই, তার পৃথিবীর সমস্ত আসমান জমিন ভর্তি অন্যান্য যত আমল আছে সবই বাতিল। বলো নাউজুবিল্লাহ। সিলসিলা সহিহার 1358, আবু দাউদ, তিরমিজি, নাসাই, সহিহুল জামে, তাবারানী আওসাত, প্রায় সব গ্রন্থে হাদিসটা আসছে। বুঝতে পারছেন? তাহলে এই একটা হাদিস থেকে 3টা বাক্য শিখলেন। একসাথে বলেন তো, বিচার আমার 1 নাম্বার হিসাব কি? সালাত। 2 নাম্বার, যার সালাত ঠিক সবই ঠিক। আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবী, তার যদি অন্যান্য আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকে, ভুল ভ্রান্তি থাকে, ঘাটতি থাকে, তাহলে কি হবে? আল্লাহর নবী বলছেন, ওই যে ফরজ সালাতটা ঠিক থাকার কারণে আল্লাহ তার অন্যান্য ত্রুটি বিচ্যুতি সব ক্ষমা করে দিবেন, সব মাফ করে দিবেন। অন্যান্য আমল ঘাটতি আছে, সব ক্ষমা করে দিবেন। কারণ সালাত দিয়ে যদি আপনি টিকে যান, সালাত যদি কবুল হয়, তাহলে হজ, উমরা, যাকাত, ফিতরা, ওসর, কুরবানি, নফল রোজা, ফরজ, সুদা যা আছে এগুলোর হিসাব একটাও আল্লাহ ধরবে না। সালাত দিয়ে আপনি পার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন? আর যদি সালাত আপনার ব্যাটিক হয়, কবুল নাই, টিকে নাই, সালাত পড়েন নাই, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, তাহলে বিচার মাঠে আপনার অন্যান্য যত আমল আছে সবই কি? ফাসাদাত, মানে কি? বাতিল। বলেন কি? বাতিল, সব ডাস্টবিনে পরিণত হবে। এখন ছোট্ট একটা এক্সাম্পল শুনেন, উদাহরণ। এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা, মেট্রিক পরীক্ষা যেটাই বলেন, 10টা সাবজেক্টে পরীক্ষা দেয়, ঠিক কিনা? 9টা সাবজেক্টে গোল্ডেন বাই প্লাস পাইছে, একটা সাবজেক্টে ইচ্ছা করে পরীক্ষা দেয়নি। বলেন তো রেজাল্ট কি আসবে? 9টাতে প্লাস গোল্ডেন আছে। বলেন, একটা সাবজেক্টে ইচ্ছা করে শুধু কি দেয়, পরীক্ষা দেয়নি, তাহলে রেজাল্টটা কি আসবে? পাস না ফেল? শুধু ফেল। হ্যাঁ, তার কোনো নাম গন্ধই থাকবে না। তাহলে পৃথিবীতে সমস্ত আমল আপনার ঠিক আছে, শুধু কি পড়েন নাই? হজ, উমরা, যাকাত, ফিতরা, ওসর, কুরবানি, সিয়াম, হ্যাঁ, নফল সিয়াম, ফরজ সিয়াম সব ঠিক আছে, শুধু কি পড়েন নাই? সালাত পড়েন নাই। তাহলে সমস্ত অন্যান্য আমল কি? বাতিল। 100 বার হজ করলেও বাতিল, 100 মসজিদ মাদ্রাসা করলেও বাতিল, 1 লক্ষ কোটি টাকা দান করলেও বাতিল, যদি 5 ওয়াক্ত সালাত না পড়েন। কেন জানেন? আল্লাহ নবী বলছেন, শোনো, পৃথিবীর সমস্ত আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না, এটা একমাত্র নির্ভর করে সালাতের উপর। ঠিক কিনা বলেন? সালাতের উপর কি করে? পৃথিবীর সমস্ত ইবাদত আমল কার উপর নির্ভর করে? সালাত যদি ঠিক হয় তাহলে সব ঠিক, সালাত নাই অন্যান্য আমল আর ঠিক কবুল হবে না। সালাতের উপর সবাই নির্ভর। অতএব আমরা বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা জানলাম, সালাত পড়ার দরকার আছে না নেই? আপনি পড়বেন শুধু, আপনার স্ত্রী দরকার নাই, আপনার ছেলে মেয়ের দরকার নাই। কারণ এমন একটা ইবাদত যেখানে 7 বছর থেকে কর্মসূচি, 7 বছর থেকে 10 বছর, 3 বছর খালি বলে আব্বু আম্মু সোনামানি সালাত পড়ো, সালাত পড়ো, কলা কৌশল শিখিয়ে দেন। যখন বয়স হবে 10, 15, তখন কি হবে বলেন? মার হবে। আল্লাহ বলছে মারো, পিটাও, পিটিয়ে তাকে সালাত পড়াও। অথচ আপনার ছেলে 4টার সময় বল খেলা, ব্রাজিল আর্জেন্টিনার 4টার সময় খেলা, আপনার ছেলে 3টার সময় উঠে বসে আছে। কথা বলে না কেন? ওটাই ওই সময় আপনার ছেলে ঘুম থেকে উঠছে ঠিকই, জীবনে কোনোদিন ফজর সালাতে ওঠে নাই, কিন্তু খেলা দেখার জন্য ঠিকই উঠছে। কথা বলে ঠিক কিনা? অথচ আপনার ছেলে জানা না যে ব্রাজিল আর্জেন্টিনা কে, এরা কে, এরা কি, নেইমার কি, মেসি কি, এরা জানে না। আপনার আমার ছেলে মেয়ে আজকে যারা পাগল হয়ে গেছে, 7.5% জমিন বিক্রি করে 3000 কিলোমিটার পতাকা তৈরি করছে। সুবহানাল্লাহ বলবেন? এই লোকটা জান্নাতি না জাহান্নামী? বলেন তো। জাহান্নামী। যেই ছেলেটা বিশ্বকাপ খেলার মোটর সাইকেলে শোডাউন করতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল, সোহাগ নামের ছেলেটা, বলেন তো সে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? যেই ছেলেটা বিশ্বকাপের পতাকা লাগাতে গিয়ে কারেন্টের আঘাতে শখে বিদ্যুৎ স্ফোট হয়ে সে দুনিয়া থেকে চলে গেছে, সে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? হ্যাঁ, পতাকা লাগাতে গিয়ে বিদ্যুতের সঙ্গে আঘাতে কি হয়ে গেছে? মারা গেছে। অথচ আপনি চিনেন না,
ইহুদি খ্রিস্টান, বলেন তো মুসলমানের শত্রু না বন্ধু? একসাথে বলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, ওয়ালা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে কোনদিন তোমরা বন্ধু হিসেবে গ্রহণ। ইহুদি আমাদের জাত শত্রু, মুসলমানের জাত শত্রু হচ্ছে ইহুদি। কিয়ামতের আগে ইহুদি পাথরের ভিতরে গাছের মধ্যে লুকিয়ে থাকবে, গাছ পর্যন্ত বলে দিবে, এই মুসলমানের বাচ্চারা তোমরা কোথায় ইহুদি খুঁজছো? এই যে আমি গাছ, আমার মধ্যে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, পালিয়ে আছে, তাকে ধরো, হত্যা করো। সুবহানাল্লাহ। তাহলে গাছ পর্যন্ত বলে দিবে যে ইহুদি আমার মধ্যে, ধরো, তাকে হত্যা করো। অথচ আপনার ছেলে মেয়ে আজকে পাগল হয়ে গেছে। কোটি কোটি টাকার জার্সি বিক্রি হয়েছে। গুলিস্তানে একটা ফুটপাতের একটা দোকানদার বলছে, আমার 1 কোটি টাকার উপর আমি জার্সি বিক্রি করছি। এত জার্সি বিক্রি করো কোনোদিন ভাবিনি। চিন্তা করেন, আজকে নিজের বাড়িটা অন্যান্য দেশের পতাকা দিয়ে লাগাচ্ছেন, রং ব্যবহার করছেন। আস্তাগফিরুল্লাহ, তুবু ইলাইহি। অথচ ইহুদি খ্রিস্টান আজকে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা দিচ্ছে শুধু ফিলিস্তিন মুসলমানদেরকে হত্যা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনদেরকে হত্যা করার জন্য। মেসি বলেন, নেইমার বলেন, যে কোনো কিছু বলেন না কেন, ইহুদি খ্রিস্টানদের কাজ হচ্ছে মুসলমানদেরকে হত্যা করা। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি ফিরিয়ে নিয়ে আসেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসেন। আর আমরা যারা খেলা দেখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরাও দূরে থাকবো। ওগুলা দেখার কোনো বিষয় না। ওগুলাতে কোনো নেকি আছে? কোনো নেকি আছে? বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার হাফেজুল্লাহ তিনি বলছেন, বিশ্বকাপকে কেন্দ্র করে কেউ যে একটা টাকা অপচয় করেন, ব্যয় করেন, এই একটা টাকায় আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কারণ। ঠিক কিনা বলেন? অতএব দূরে থাকবেন। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। 2 নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুস্তাদ আহমদ গ্রন্থের 6576 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি দুনিয়াতে সালাতের হেফাজত করছেন, দুনিয়াতে সালাত পড়ছেন, তাদের জন্য সালাতটা বিচার মাঠে 3টা রূপ ধারণ করবে। সালাতু নূর, সালাতু বুরহান, নাজা ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি দুনিয়াতে সালাতের হেফাজত করলেন, আদায় করলেন, তার জন্য নামাজটা বিচার মাঠে হবে কি আলো, বিচার মাঠে হবে দলিল, বিচার মাঠে হবে একমাত্র সেদিন মুক্তির উপায়। সুবহানাল্লাহ। এরপর নবী বলছেন, যে ব্যক্তি হেফাজত করলো না, ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি সালাতের হেফাজত করলো না, তার জন্য সালাতটা বিচার মাঠে আলো হবে না, দলিল হবে না, মুক্তির একমাত্র উপায় হবে না। নবী শেষ বাক্যে বলছেন কি হবে? মা হাসর, কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালদ। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত 4 জন কাফের লিডার, সর্দার, এরা কাফের সভাপতি। ঠিক কিনা বলেন? এরা কাফের লিডার, ক্যাপ্টেন। এই 4 জন বিখ্যাত বড় বড় কাফের সাথে প্রত্যেকটা বেনামাজিদের হাসর। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সহিহ মুসনাদ আহমদ গ্রন্থের 6576 নম্বর হাদিস। তাহলে 4 জন বিখ্যাত কাফের লিডার। 1 নাম্বার কি বললাম? কারুন। 2 নাম্বার ফেরাউন। 3 নাম্বার হামান। 4 উবাই ইবনে খালদ। এই 4 জন কাফের সঙ্গে বিচার মাঠে এদের সাথে হাসর হওয়া মানে নিশ্চিত জান্নাত, নাকি বলেন? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি 4 জন কাফেরের সঙ্গে থাকতে চাই? তাহলে কি পড়তে হবে বলেন? তাহলে কি পড়তে হবে? সালাত। সালাতের বিকল্প কোনো কিছু নেই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজুল্লাহ বলছেন, পৃথিবীর সবচেয়ে জরুরি যেই কাজটা জীবনে সেট করে নিতে হবে সেটা হচ্ছে আগে সালাত। ঠিক কিনা বলেন? আগে সালাত, তারপরে কাজ। আগে সালাত, তারপরে চাকরি। আগে সালাত, তারপরে ব্যবসা। আগে সালাত, তারপরে কৃষিকাজ। আগে সালাত, তারপর আপনার পরিবার। কথা বলেন ঠিক কিনা? আগে সালাত। সালাতকে মূল্যায়ন করতে হবে, সালাতকে দাম দিতে হবে। সালাতই পারে আপনার জীবনকে পরিবর্তন করতে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর কাছে একজন সাহাবী বলছে, আল্লাহ নবী, ওই যে ওই লোকটাকে আপনি বলছেন সালাতের কথা, ও তো রাতে চুরি করে। আরেকজন বলছে ও তো রাতে মদ পান করে, এরপর নামাজ পড়ে। আল্লাহ নবী বলছে, শোনো, অচিরেই ওই নামাজে তাকে চুরি থেকে এবং মদ পান করা থেকে দূরে রাখবে। তাকে মদও খেতে দাও, লোকটাকে চুরিও করতে দাও। সুবহানাল্লাহ বলেন। তো কিছুদিন পরে দেখতে পাচ্ছে সে চুরিও ছেড়ে দিয়েছে, লোকটা মদ পান করাও বাদ দিছে। সালাত এমন একটা ইবাদত,
এই জন্য সালাদটা জীবনে আপনাকে সেট করে নিতে হবে। জামাতের সঙ্গে পড়েন, আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করেন, যেখানে থাকেন সালাদটা আপনি আদায় করেন। দেখবেন যে আপনার জীবনে কোনোদিন রিজিকের অভাব পড়বে না, কোনোদিন টেনশন করতে হবে না, কোনোদিন দুশ্চিন্তা আপনার মাথায় আসবে না। সালাত আগে মূল্যায়ন করে। অতএব আমরা বিষয়টা খেয়াল রাখবো। তাহলে 4 জন বিখ্যাত কাফেরের সঙ্গে আমরা কেউ থাকতে, ওদের সঙ্গে থাকা মানে নিশ্চিত কি জাহান্নাম। 3 নম্বর হাদিস, 3 নম্বর হচ্ছে নাসাই গ্রন্থের প্রথম খন্ড 857 নম্বর হাদিস, যারা সালাত পড়ে না এদেরকে মুসলমান বলা যাবে না। এই হাদিসটা দলিল, বেনামাজিকে মুসলমান বলা যাবে না। মেহজান রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ নবীর কাছে আসছেন, বাড়ি থেকে নামাজ পড়ে নবীর সঙ্গে দেখা করবে। আল্লাহ নবী মসজিদে নববীর সামনে সাহাবীদেরকে নিয়ে বসা আছেন, বসে পরামর্শ করতেছেন। ইতিমধ্যে মেহজান রাদিয়াল্লাহু আনহু এসে ওই মিটিং এ বসলেন। কিছুক্ষণ বসার পরে মসজিদে আজান হলো, আল্লাহ নবী মসজিদে গেলেন, সাহাবীরা মসজিদে গেলেন, মেহজান রাদিয়াল্লাহু আনহু অকালি বসে থাকলেন, আর গেলেন না। কেন গেলেন না বলেন? সে বাড়ি থেকে নামাজ পড়ে আসছে, এই জন্য তিনি আর মসজিদে গেলেন না। আল্লাহ নবী নামাজ শেষ করে এসে দেখেন, তাকে দেখে 2টা বাক্য বলছেন, দেখে 2টা কথা বলছেন, মানে সবাই গেছে, উনি যান নাই। আল্লাহ নবী বলছেন, মেহজান, যে আল্লাহ নবী, মা মানাকা তুসাল্লিন নাস, তোমাকে কে বাধা দিছে, তোমাকে কে বারণ করছে, কে নিষেধ করছে যে আমাদের সঙ্গে মসজিদে গিয়ে সালাত আদায় করতে? তোমাকে কেউ বাধা দিছে? তোমাকে কেউ বারণ করছে যে আমাদের সঙ্গে জামাতের সাথে সালাত আদায় করতে, মসজিদে গিয়ে যেতে নিষেধ করছে তোমাকে? আল্লাহ নবী 2য় বাক্যে বলছেন, আলাস্তা বিরজুলিন মুসলিম, তুমি কি নিজেকে একজন মুসলিম দাবি করো না? সুবহানাল্লাহ বলেন। তখন মেহজান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী, আমি ভাবছি আপনারা সালাত পরে বৈঠক করছেন, এই জন্য আমি বাড়ি থেকে পড়ে আসছি। সুবহানাল্লাহ। এখন হাদিস তো বুঝেন নাই, আল্লাহ নবী শেষের বাক্যটা বলে কি বোঝাতে চাচ্ছেন? তুমি যে আমাদের সঙ্গে মসজিদে গিয়ে সালাত আদায় করলা না, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? তুমি কি নিজেকে মুসলমান মনে করো না? তুমি কি একজন মুসলমান নও? প্রশ্নবোধক চিহ্ন। এই কথা দ্বারা নবী বোঝাতে চাচ্ছে যে মুসলমানের একমাত্র শুধুমাত্র মূল পরিচয় হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? আগে নামাজ পড়েন। মুসলমানের মূল পরিচয় কি? 5 ওয়াক্ত নামাজ, মুসলমানের মূল পরিচয়। তার মানে যদি আপনি মুসলমান হন, তাহলে আযান শোনার পর আপনি বাড়িতে থাকতে পারেন না, আযান শোনার পর খেলার মাঠে আপনি থাকতে পারেন না, আযান শোনার পর হাট বাজার থাকতে পারেন না, মসজিদ যাবেন যদি মুসলমান হন। নবী এটাই বোঝাতে চাচ্ছেন। অতএব আমরা বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এখন আসেন 5 ওয়াক্ত সালাত, কোরআনের আয়াত সূরা মুদ্দাসসির 42 এবং 43, খুব কঠিন 2টা আয়াত আমি বলবো। মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ জাহান্নামীদেরকে টার্গেট করে, লক্ষ্য করে একটা কথা বলবেন, কি? মা সালাকাকুম ফি সাকর, হে সাকার নামক দুজকেরা, তোমরা কেন সাকার নামক জাহান্নামে আসছো? বলেন, জাহান্নামের দরজা কয়টা? জাহান্নাম কয়টা? না, জাহান্নাম একটা। দরজা কয়টা? জান্নাত কয়টা? একটা। দরজা কয়টা? 8টা। আমরা ছোট থেকে বলছি জান্নাত 8টা, জাহান্নাম 7টা। এটা ভুল। জান্নাত একটা, দরজা 8টা। জাহান্নাম একটা, দরজা 7টা। এই 7টা দরজার মধ্যে একটা দরজার নাম বললাম কি? সাকর। এটা আরবি শব্দ, সাকর। সূরা মুদ্দাসির 42-43 নম্বর আয়াত দেখবেন। তা আল্লাহ বলছেন তোমরা সাকারে কেন? জাহান্নামীদেরকে বলতেছে, সমস্ত জাহান্নামীদেরকে লক্ষ্য করে কথাটা বলবেন। কে বলছেন? আল্লাহ বলছেন। খুব খেয়াল করেন। তখন জাহান্নামীরা সবাই এক কণ্ঠে এক বাক্যে উত্তর দিচ্ছেন, বহু বচন, অলু, সবাই বলছেন একসাথে, আল্লাহকে বলতেছেন কেন আসছে শুনেন। লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রতিপালক হে আমাদের রব, আমরা তো দুনিয়াতে নামাজি মুসল্লি ছিলাম না, এই জন্য। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এখন আপনারাই বলেন, তাহলে পৃথিবীর সমস্ত বেনামাজিদের থাকার জাহান্নামের দরজার নাম কি? সাকার। থাকতে চাই? এখন আসুন সাকার কি? আল্লাহ বলছেন অন্য আয়াতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন সাকার কি? ওমা আদরাকা মা সাকার, নবী আপনার কি জানা আছে সাকার নামক জাহান্নামটা কেমন?
নবী বলছে আমার জানা নেই। আল্লাহ বলছে সাকর নামক এমন একটা জাহান্নাম, যেই জাহান্নামে মানুষকে আল্লাহ কি বাঁচিয়েও রাখবেন না, আবার মেরেও ফেলবেন না। 1 সেকেন্ডের জন্য শাস্তি আল্লাহ বন্ধ রাখবে না, কন্টিনিউ শাস্তি চলবে। এর নাম সাকার। বল নাউজুবিল্লাহ। 1 সেকেন্ডের জন্য বন্ধ নেই। এখন আসুন সূরা মারিয়াম আয়াত নাম্বার 59। এটা গেল মুদাসসিরে 42-43। সূরা মারিয়াম আয়াত নাম্বার 59 আরো কঠিন। আল্লাহ বলছেন তোমাদের পরে আসল অপদার্থ ধ্বংস ক্ষতিগ্রস্ত ওই সব মানুষ যারা ইচ্ছা করে নামাজ মিস করে। আছে না নাই? ইচ্ছা করে নামাজ পড়ে না। আছে না নাই? বলেন। ইচ্ছা করে যারা নামাজ সালাত পড়ে না, তারাই হচ্ছে সবচেয়ে অপদার্থ ধ্বংস ওই সমস্ত লোক। তাদেরকে আল্লাহ বলছেন আমি আল্লাহ ওসিরেই তাদেরকে জাহান্নামের গাইয়া নামক স্থানে নিক্ষেপ করব। এখন আসুন, গাইয়া তো বুঝেন নাই। আল্লাহ বলছেন খুলে দেখবেন, গাইয়া শব্দর হাফেজ ইবনু কাসির, তাফসির ইবনু কাসিরের লেখক হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে তাফসিরে লিখতে গিয়ে এই গাইয়া শব্দের অর্থ বলছে খাল। খাল চিনেন কি ভাইরা? নদী, নালা, খাল চিনি তো সবাই। খাল, জাহান্নামের ভিতরে আরেকটা গর্ত খাল, একে আরবিতে বলা হয় গাইয়া। বুঝতে পারছেন তো? দুনিয়ার সমস্ত খালে কি থাকে? পানি থাকে, মাছ থাকে, বিভিন্ন কীট পতঙ্গ থাকে। কিন্তু হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ উক্ত আয়াতের তাফসীর লিখতে গিয়ে বলছেন যে প্রত্যেকটা বেনামাজি যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিছে, তাদেরকে আল্লাহ গাইয়া নামক স্থানে জাহান্নামের গর্তে, খালের ভিতরে ছেড়ে দিবেন, নিক্ষেপ করবেন। আর এই খালে কোনো পানি নাই, এই খালে কোনো মাছ নাই, এই খালে আছে রক্ত এবং পুষ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে গাইয়া নামক খাল কেমন? জাহান্নামের ভিতরে আরেকটা গর্ত, আরেকটা গর্তকে বলা হয় গাইয়া। আর এই গাইয়া, এই খালে আছে শুধু কি বলেন? রক্ত এবং কি পুষ। এই রক্ত এবং পুষ মিশ্রিত খালে পৃথিবীর প্রত্যেকটা বেনামাজিকে আল্লাহ কি করবেন? নিক্ষেপ করবেন, ছেড়ে দিবেন। বলো নাউজুবিল্লাহ। আমরা থাকতে চাই? বলেন থাকতে চাই? থাকতে চান তার কি করতে হবে বলেন? 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতে হবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে এই খালে আমরা কেউ থাকতে চাই না, রক্ত এবং পুষ। এবং এখন আসেন সহিহ মুসলিমের হাদিস, কোরআনের এই আয়াতের হাদিস। সহিহ মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবীর সাথে আমি দাঁড়িয়ে কথা বলছিলাম, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো, শব্দ হলো। জীবনে কোনোদিন এত শব্দ জোরে আওয়াজ শুনি নাই, জীবনে প্রথম শুনলাম। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, আবু হুরায়রা, যে আল্লাহ নবী, এই যে বিকট জোরে শব্দ আওয়াজ হলো, তোমার কি জানা আছে এটা কিসের শব্দ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন এটা কিসের শব্দ। ভাইরা খুব খেয়াল করে শুনুন, ঘুমায় নেই দিক, হেলান দিয়ে নেই দিক। কি বলছেন? আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা শুনো, জাহান্নামের মুখ থেকে 70 বছর আগে, কত বললাম? কত বছর? 70 বছর আগে জাহান্নামের কিনারা থেকে, মুখ থেকে একটা পাথর আল্লাহ ছেড়ে দিয়েছিলেন। আর সেই পাথর আজকে গিয়ে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছলো, ঠেকলো, যার ফলে জাহান্নাম এত বিকট শব্দ করছে। বুঝেন নাই? তাহলে জাহান্নামের তলায় গিয়ে পাথর, অনেক মন ওজনের একটা পাথর জাহান্নামের তলায় গিয়ে আজকে পৌঁছলো। কত বছর আগে ছাড়ছিলেন? 70 বছর সময় লাগছে শুধু জাহান্নামের তলায় গিয়ে পাথরটা পৌঁছতে। সহিহ মুসলিমের এই হাদিস আপনাকে কি দিয়ে বোঝায় যে জাহান্নাম গভীর? বেশি না কম বলেন? বেশি না কম? তাহলে একটা পাথরের সময় লাগছে কত? 70। পাথরের ধর্ম কি? আকাশ দিক না নিচের দিক? 1 মিনিটে পাথরটা কত দূর যেতে পারে? 24 ঘন্টায় কত দূর? 1 বছর 365 দিনে পাথরটা কত দূর? এই জাহান্নামের তলায় কিন্তু কোনো গরু ছাগল থাকবে না। কে থাকবে? মানুষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, জোরে আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ কথা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ কোরআন এবং হাদিস থেকে যা জানলাম এবং শুনলাম, মনে হয় সালাত পড়ার দরকার আছে না নেই? আছে না? তো সবার আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নাকি বাড়িতে গিয়ে আমরা ভুলে যাব? ভুলে যাবেন? এখন আসেন, দুনিয়াবি কি শাস্তি। সৌদি আরবের বিখ্যাত ফকিহ শাইখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, নাম শুনছি তো? শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ, নাম শুনছি তো? ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, নাম শুনছি না? হ্যাঁ, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, বিখ্যাত ফকিহ শাইখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর একটা বই, সালাত পরিত্যাগকারীর বিধান, বইটা আমার মোবাইলে আছে, ব্যাগেও আছে। এই বইয়ে ফতোয়া, খুব খেয়াল করে শুনেন, কত কঠিন। নামাজ কি? বেনামাজিদের জন্য দুনিয়াবি 5টা শাস্তি। এক, প্রথম শাস্তি, বেনামাজি যদি কোনো মানুষ মারা যায়, তাহলে তার জানাজায় যাওয়া প্রত্যেকটা নামাজির জন্য নাজায়েজ। বুঝলেন মনে হয়? বেনামাজির জানাজায় কোনো নামাজি, পরহেজগার দিনদার মানুষ যাওয়া কি নাজায়েজ? বলেন কি নাজায়েজ? কেন? আল্লাহ বলছে সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 4 এবং 10, দেখবেন বেনামাজিদের জানাজা নাই, দোয়া নাই, ক্ষমা নাই, মাগফিরাত নাই, কিচ্ছু নাই। আপনি সারা পৃথিবীর মানুষকে দাওয়াত করে শ্রাদ্ধ কুলখানি মেজবানি করে খাওয়ান, 1% কি হবে না? কোনো লাভ নেই। ও তো নামাজই পড়ে নাই, ও খাওয়ালে কি হবে? তাহলে বেনামাজির জন্য কোনো মাগফিরাত ক্ষমা নাই, তার জন্য কোনো কি দোয়া দরুদ কোনো কিছুই নাই। 1 নাম্বার। 2, একজন বেনামাজি মারা গেলে তার গোরস্থান, কবরস্থান কোন মুসলিম গোরস্থানে দেওয়া জায়েজ নেই। দেওয়া কি নাই? জায়েজ নাই। কোথায় করতে হবে? নদী নালে, খাল বিল, পাগারে, পুকুর ধারে গর্ত করে পুঁতে দিতে হবে। গন্ধ বের হবে, এই জন্য পুঁতে দিতে হবে। এর নাম বেনামাজি। নাউজুবিল্লাহ বলেন। সৌদি আরব বিখ্যাত ফকিহ তিনি বলছেন, 3, কোন বেনামাজি তার হাত থেকে কোন পশু প্রাণী জবাই করে নিয়ে, ব্রয়লার মুরগি, পোল্ট্রি ফার্ম যাই বলেন, আমরা নিয়ে আসি বাজার থেকে, যিনি জবাই করে দিচ্ছে, এক হাতে সিগারেট আর এক হাতে জবাই করছে, ঠিক কিনা বলেন? প্রস্তাব করতে জীবনে পানি নেয় না, নামাজ তো নাই, খবরদার খাবেন না, নিবেন না, নিজে জবাই করবেন। বিসমিল্লাহ বলে নিজে জবাই করে খাবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, নিজে জবাই করে খাবেন। তাহলে একজন আলমী বলছেন, ইয়ার শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, একজন ইহুদি নাসারা সে যদি পশু প্রাণী জবাই করে দেয়, সেটা খাওয়া জায়েজ আছে, কিন্তু জরুরি না যে খেতেই হবে। কিন্তু একজন বেনামাজি তার হাতে পশু প্রাণী জবাই করে নিয়ে ওই পশু প্রাণী গোশত খাওয়া সম্পূর্ণ নাজায়েজ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে চিন্তা করে, বেনামাজি খারাপ বেশি না কম? বেশি না কম? বেশি। 4, স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী পড়ে না, আছে না নাই? এই এলাকায় নাই নাকি? সারা বাংলাদেশে। আবার স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী পড়ে না, আছে না? তাহলে স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী পড়ে না, আবার স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী পড়ে না। সৌদি আরবের শায়েখগণ বলছেন, আরব্য ফতোয়া হচ্ছে তাদের এই স্বামী স্ত্রী বিবাহ বন্ধন অটোমেটিক তালাক। নাউজুবিল্লাহ জোরা বলেন। তাদের এই বিবাহ এখন কি অটো তালাক। অটো তালাক বুঝেন? মেম্বার লাগবে না, চেয়ারম্যান লাগবে না, সাক্ষী লাগবে না, কোন কাগজ পাতি খাতা কলম কিচ্ছু লাগবে না, বিয়ে বাতিল। এর নাম সালাত। কত কঠিন ইবাদত। 5 নাম্বার, তিনি বলছেন, কোন বেনামাজি ছেলে অথবা মেয়ের সাথে নামাজি ছেলে মেয়ে বিয়ে দেওয়া সম্পূর্ণ হারাম। নাউজুবিল্লাহ। বুঝেন নাই? একজন নামাজি ছেলে মেয়ে, তার সাথে বেনামাজি ছেলে মেয়ে বিয়ে দেওয়া কি হারাম। বিয়ে দেওয়া কি হারাম। দলিল 9 নম্বর সূরা তাওবা আয়াত নাম্বার 11। আল্লাহ বলছেন, খুব খেয়াল করে শুনেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ বলছেন, যারা তওবা করে, যারা সালাত আদায় করে, যারা যাকাত দেয়, আল্লাহ বলছেন এরাই কেবল তোমার আমার একমাত্র মুসলিম দিনী ভাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা নামাজ পড়ে না, এরা মুসলমান ভাই বোন হতে পারে না। এরা রাস্তাঘাটে ভাই, এরা রাস্তাঘাটে ভাই, কিন্তু প্রকৃত কি ইমানদার মুসলিম ভাই হতে
দিনী ভাই হতে পারে না। আল্লাহ বলছেন সূরা তাওবার 11 নম্বর আয়াত। অতএব বেনামাজি ছেলের সাথে, বেনামাজি মেয়ের সাথে নামাজি ছেলে মেয়ে বিয়ে দেওয়া হারাম, জায়েজ নাই। অথচ আমরা পাগল হয়ে যাই, নামাজ তো দেখি না, কিছুই দেখি না। ছেলেটা ব্যাংকে চাকরি করে কিনা এটা আমরা আগে দেখি, বাড়িতে টিভি আছে কিনা, খাট আছে কিনা এগুলো আমরা দেখি, যে ছেলেটা কি করে এগুলো আমরা দেখি। কিন্তু ছেলেটা কোরআন জানে কিনা, নামাজ পড়ে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা কোরআন তেলাওয়াত জানে কিনা, হ্যাঁ, হালাল হারাম বুঝে কিনা, এইগুলো আমরা দেখি না। কথা বলা ঠিক কিনা? আলোচনা সর্বশেষ কথা, এখন যিনি বর্তমান সৌদি আরবের ফতোয়া পড়ে বেঁচে আছেন, শাইখ সালাল ফাউজান হাফেজুল্লাহ, শাইখ ডক্টর মোহাম্মদ সুলাইমান আর রুহাইলি হাফেজুল্লাহ, এখন সৌদি আরবের এই দুইজন ফতোয়া বোর্ডের দায়িত্বে আছেন। তো প্রধান হচ্ছে শাইখ সালাল ফাউজান হাফেজুল্লাহ, এখন তিনি ফতোয়া বোর্ডের প্রধান। তো তিনারা বর্তমান নগদ ফতোয়া দিচ্ছেন, নামাজ কয় ওয়াক্ত, জোরে বলেন সবাই, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 4 ওয়াক্ত পড়ছেন, ইচ্ছা করে 1 ওয়াক্ত পড়েন নাই, এরকম হয় কি? এরকম হয় না অনেকের? 4 ওয়াক্ত পড়ছেন কিন্তু 1 ওয়াক্ত পড়েন নাই। এই 1 ওয়াক্ত যে পড়েন নাই, ওই যে হাদিস লা হাজ্জি ফিল ইসলাম লিমান তারাকা সালাত, যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে ইসলাম থেকে খারিজ। তার কোনো আর ইসলাম নাই, তার কোনো ধর্ম নেই, কিচ্ছু নাই তার। কথা কঠিন কিনা? তাহলে ইচ্ছা করে যদি কেউ 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেন ইচ্ছা করে, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ। নতুন করে গোসল করবেন, আবার কালেমা শাহাদত পড়বেন প্রকাশ্যে, ইসলাম নতুন করে গ্রহণ করে, গোসল করে, ওযু করে, তওবা করে, এখন আপনি মুসলমান। এর আগে আপনি কাফের। মনে হয় বুঝতে পারিনি? এর আগে কি কাফের? কেন নবী বলছেন ইন্না বাইনা রাজুল ওয়া কাফের ওয়া তারকু সালাত। আরেক বর্ণে বলছে কুফর আর শিরকু আল কুফর ওয়া তারকু সালাত, মুসলমান আর কাফের, মুসলমান আর শিরককারী, মুসলমান আর কাফের শিরককারী, এদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে কি বলেন? সালাত। যারা সালাত পড়ে মুসলমান, যারা সালাত পড়ে না তারা আল্লাহর সাথে শিরক করলো, যারা সালাত পড়ে না এর আল্লাহর সাথে কুফরি করলো, বলে নাউজুবিল্লাহ। অতএব সহিহ মুসলিমের হাদিস বললাম, আল্লাহ আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, জোরে বলা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। আসেন আলোচনা থেকে আমরা যে জিনিসটা জানলাম, বুঝলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি সকল কুসংস্কার, দুনিয়ার সকল গান বাজনা খেল তামসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জোরে বলা আমিন। আজকে নারী পুরুষ পাগল হয়ে গেছে খেলার পিছনে। সারা বিশ্বের সবচেয়ে এত বাজেটের খেলা 10,000 কোটি টাকা। শাইখ আহমদুল্লাহ হাফেজুল্লাহ তিনি বলছেন 22 সালে কাতার বিশ্বকাপ, 2022 সালে যেটা ছিল 220 মিলিয়ন ছিল, আর 40 মিলিয়ন টাকা হলে সারা বিশ্বের প্রায় 5 কোটির উপরে ক্ষুধার্ত শিশু মানুষদেরকে খাওয়ানো যেত ওই বল খেলা টাকা দিয়ে। চিন্তা করুন তাহলে কি পরিমাণ টাকা ব্যয় করছে। আজকে এই টাকার পিছনে আমরা দৌড়াচ্ছি। যিনি প্রথম ফার্স্ট হবে তিনি পাবে 611 কোটি টাকা। তাহলে চিন্তা করেন কি পরিমাণ টাকা। অথচ আমাদের বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি পাগল, গরু ছাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কালকে একটা মেয়ে বলছে যে মেসির, নেইমারের যদি 10 নম্বর বউ থাকে তাহলে আমি হবে 11 নম্বর, আমার বান্ধবী হবে 12 নম্বর। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আর একটা ছেলে বলছেন যে জীবনে কোনো দিন বিয়ে করবো না যদি আর্জেন্টিনা কাপ না নেই। নাউজুবিল্লাহ বলেন। পাগল হয়ে গেছে মানুষ, কত পাগল হয়ে গেছে। অথচ বিশ্বকাপ এটা আন্তর্জাতিক সবচেয়ে বড় জুয়া। কথা বলে ঠিক কিনা? আন্তর্জাতিক সবচেয়ে বড় জুয়া। এই জুয়া, গান বাজনা, লুডো, দাবা, ক্যারাম, তাস, ফ্রি ফায়ার, পাবজি গেম ইত্যাদি আজকে আপনার ছেলেকে, আপনার মেয়েকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, 5 বছর 6 বছর বাচ্চারা ধূমপান করে, ইয়াবা খায়, গাম খায়, হিরোইন খায়। আপনি কোনোদিন খেয়াল করেন না, দেখেন না যে আপনার বাচ্চা কি করে, কার সাথে মিশছে, কার সাথে চলে, এগুলো আপনি খেয়াল করেন না। আজকে যুব সমাজ প্রায় ধ্বংসের পথে, প্রায় ধ্বংসের পথে। এই জন্য আল্লাহ নবী বলছেন এই দেশে যখন 3টা পাপ বেশি হবে তখন সবচেয়ে 3টা গজব নামবে। তার একটা গজব কালকে বুঝছে, ভেনেজুয়েলায়। ভেনেজুয়েলায় কালকে ভূমিকম্প হয়েছে না? জাপানে ভূমিকম্প হয়েছে এবং আমেরিকাতে হয়েছে। ভেনেজুয়েলায় সবচেয়ে বেশি ভূমিকম্প, 7.5 মাত্রায় প্রায় 1 লক্ষের উপরে মানুষ সেদিনই মারা গেছে কালকে।
বুঝতে পারছেন? আর তো লাশ বের হইতেই আছে। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প কেন হয়? আপনার কারণে, আপনার ছেলের কারণে, আপনার মেয়ের কারণে। আল্লাহ নবী বলছেন খাসফুন কাসফুন ওয়া মাসখুন, তিনটা গজব। খাসফুন ভূমিকম্প বেশি হবে, কি আগের চেয়ে বেশি না কম? মাসখুন আকার আকৃতির পরিবর্তন। রাতে ছিল মানুষ, সকালে হয়ে আছে বানর। ঘুম থেকে উঠে থাকে সে কুত্তা হয়ে আছে, রাতে সে মানুষ হয়ে ঘুম আসছিলেন। হবে সামনে, এখনো হচ্ছে, প্রায় অনেক দেশে হচ্ছে। রাতে মানুষ, সকালের দিকে কুকুর হয়ে আছে। বুঝতে পারছেন? আর 3 নাম্বার, সর্ব ধরনের গজব বিপদ নামবে। শুধু একটু ধৈর্য ধরেন, কিছুদিন পরে পাথরের বৃষ্টি নামে। পাথর যার গায়ে লাগবে, যে জায়গায় লাগবে ওখানে পছন্দ ধরবে। বুঝেন নাই মনে হয়? শুধু কিসের কারণে? আল্লাহ বলছেন তোমাদের 2 হাতের ইনকাম, তোমাদের 2 হাতের ফসল, পাপের ফসল হিসেবে আমি আল্লাহ তোমাদের জন্য ভূমিকম্প দিব। ভূমিকম্প দিয়ে মাটির নিচে ধসে দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলা আমিন। আপনার ছেলের কারণে, আপনার মেয়ের কারণে ভালো মানুষগুলো ভূমিকম্পে, ভালো মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, শুধু আপনার মেয়ের কারণে, ছেলের কারণে। ঠিক কিনা বলেন? কারণ 3টা পাপ যখন বেশি চলবে, এক, নেশাদার দ্রব্য যখন মানুষ ব্যাপক হারে খাবে, পান করবে, কি নামাজি, কি গাজী, কি হাজি, প্রায় অধিকাংশ মানুষই কি করে বলেন? নেশা করে, বিড়ি সিগারেট খায়। কি সুন্দর মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে গিয়ে সিগারেট লাগায়, আছে না নাই? মসজিদ থেকে বের হয়ে সিনেমা, 4 দোকানে গিয়ে সিনেমা দেখছে, উলঙ্গ মেয়ের ছবি দেখছে, আছে না? লাভ কি? তাহলে যখন মানুষ ব্যাপক হারে নেশা জাতীয় বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক, আফিম, হিরোইন, ইয়াবা, গাম, ফেন্সিডিল, হ্যাঁ হ্যাঁ, যত আছে নেশা জাতীয় দ্রব্য, এগুলো যখন মানুষ ব্যাপক হারে খাবে, পান করবে, তখন কয়টা গজব? 3টা গজব। প্রথম গজব কি? ভূমিকম্প। দ্বিতীয় গজব কি? মানুষের আকার আকৃতি পরিবর্তন। 3 নাম্বার গজব কি? সর্ব ধরনের আসমান থেকে কি আসবে? গজব, বিপদ নামবে, দুনিয়াতে বিশৃঙ্খলা দেখা দিবে। 2 নাম্বার পাপ, যখন নায়িকা দিয়ে, গায়িকা দিয়ে নেতা নেত্রী, এমপি, মন্ত্রীদেরকে কি জানানো হবে? স্বাগত জানানো হবে। মানে এমপি সাহেব আসছে, নেতা সাহেব আসছে, 9, 10 অথবা কলেজ পড়ুয়া মেয়েকে সুন্দর করে সাজে তাদের সামনে কি করতে হবে? নৃত্য দিতে হবে, নাচাতে হবে। এই কাজ যখন ব্যাপক হারে চলবে, তখন 3টা গজব নামে। কথা বলে ঠিক কিনা? এগুলা বেশি না কম? আগের চেয়ে বেশি না কম? 3 নাম্বার, বাদ্যযন্ত্রের প্রচার প্রসার যখন ব্যাপক হারে চলবে। বাদ্যযন্ত্র, প্রায় মানুষের মোবাইলে গান, প্রায় মানুষের মোবাইলে গান বাজনা, আছে না নেই? কি নামাজি বলেন আর কি বেনামাজি বলেন, প্রায় মানুষের মোবাইলে গান, প্রায় মানুষের মোবাইলে সিনেমা, আছে না নেই? বাদ্যযন্ত্র। আলোচনার শেষ হাদিস, আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর সাথে করে নিয়ে আল্লাহ নবী রাস্তা হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর কানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসলো। আল্লাহ নবী তার শাহাদত 2টা আঙ্গুলি কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, যে আল্লাহ নবী, এখন কি কোন গান বা তার বাদ্যযন্ত্রের আওয়াজ তুমি কি শুনতে পাও? আল্লাহ নবী কানের মধ্যে নখ দিয়ে কিন্তু বলতেছেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আল্লাহ নবী এখন আর শোনা যাচ্ছে না। তখন আমাদের নবী কান থেকে কি সরালেন? আঙ্গুল সরালেন। এখন আপনারাই বলেন তো, গান হালাল না হারাম? এই হাদিসটা কি দলিল না? এই হাদিসটা দলিল কিনা? দলিল। আর যারা গান বাজনা কিনেন, ব্যয় করেন, খরচ করেন, হ্যাঁ, ঠাট্টা, কৌতুক, বিদ্রুপ ইত্যাদি গান বাজনা ব্যয় করেন, কিনেন, মেমোরি লুট করে দেন বা আরেকজনকে শেয়ার করে দেন, সূরা লোকমান আয়াত নাম্বার 6 আল্লাহ বলছে আমি বিচারের মাঠে অপমানজনক শাস্তি দান করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত সালাত ইনশাআল্লাহ আমরা জামাতের সঙ্গে আদায় করতে যেন পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সালাম।